ঘরে কেন আলো গিন্নি গেছে বোন পুজনে ছেলে পিলে গরু বাছুর সব ভালো। ঘরে কেন আলো গিন্নি গেছে বোন পুজনে ছেলে পিলে গরু বাছুর সব ভালো। প্রাচীন লুপ্তপ্রায় লোকাচারের মধ্যে একটি লোকাচার হলো মাঠ পালনি। মাঠ পালনি সংক্রান্ত একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মারফত জানতে পারলাম আমার এলাকাতে বনবিরুনি নামে আরেকটি উৎসবও উদযাপন হয় এই সময়ে। তাই দুটি উৎসবে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক মিল খুঁজে পেলাম। আমাদের এই প্রাচীন লোকাচারগুলি আস্তে আস্তে কিভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে তারই একটি উদাহরণ হিসেবে হয়তো এই ভিডিওর নিবেদন হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন। আলোচনা করব গ্রাম বাংলার প্রাচীন লোকাচার মাঠ পালনি বা বনবেরুনি নিয়ে। মাঠ পালনি বা বনবেরুনি বেশিরভাগ বসন্তকালেই অনুষ্ঠিত হয়। আজ এই লোকাচার লুপ্তপ্রায়। গ্রামীণ লোকাচার প্রসঙ্গে বিশ্লেষণ করে যেটুকু লক্ষ্য করা গেছে, গ্রামীণ রক্ষাকালী পুজো বা শীতলা মায়ের পুজোকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে বেশিরভাগ গ্রামে। দুটি পুজো সম্পর্কে দুটি আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সেখানে বিস্তারিত আকারে দেখুন। সাধারণত শীতলা মায়ের বা রক্ষাকালী পুজো লক্ষ্য করা যায় চর্মরোগ, পিশাচের হাত থেকে রক্ষা করা বা আন্তরিক গোলযোগ ইত্যাদিকে কেন্দ্র করেই গ্রাম বাংলায় প্রচলন আছে। পুরো বাংলায় মাঘ, ফাল্গুন বা চৈত্র মাসে বিশেষ করে মঙ্গলবার বা শনিবার এই দেবী পূজিতা হন। বেশিরভাগ গ্রামই লক্ষ্য করা যায় চৈত্র মাসের মঙ্গলবার বা শনিবারে এই পূজা অনুষ্ঠিত হয়। বর্তমানে এই দুটো পুজোর পূর্বেই বেশিরভাগ ক্ষেত্রে মঙ্গলবারই মাঠ পালনি উৎসব বা বনবেরুনি উৎসবটা পালন করা হয়। বনবেরুনি ও মাঠ পালনির ক্ষেত্রে প্রচুর মিল আছে। উভয় ক্ষেত্রে বাড়ির গিন্নিরা উপবাস করে দুপুরবেলায় কোনো গ্রামের প্রান্তে বড় বৃক্ষের নিচে বা দেবালয়ে বিশ্রাম নেয়। এরপর ফলমূল, মিষ্টান্ন দ্রব্য, চাল ভাজা ইত্যাদি খাবার হিসাবে গ্রহণ করে এবং বাড়ির বাচ্চাদের তার প্রসাদ দেওয়া হয়। ফল আর ওইটা সুজি, লুচি, আমাদের চাল ভাজা হয়। কাদের বাড়ি গো? পরিবারের সদস্যরা বা বাড়ির বাচ্চারা বিকেলের দিকে এই বনভোজন বা বনবেরুনির প্রসাদ গ্রহণের জন্য মাঠের প্রান্তরে বা দেবালয়ে যে স্থানে বাড়ির গৃহিণীরা পালন করেন সেখানে উপস্থিত হয়। এবং এখানে একটি রেওয়াজ আছে যে এই প্রসাদ বাড়িতে নিয়ে এসে খাওয়া যায় না, এটা মাঠেই তাদেরকে গ্রহণ করতে হয়। এবার আলোচনা করব বনবেরুনি নিয়ে। মাঠ পালনির সঙ্গে সম্পূর্ণই মিল। পার্থক্য কেবলই বাড়িতে যতজন মানুষ থাকে তাদের একটি প্রতীকী মাটির পুতুল তৈরি করা হয়। শুধু মানুষ নয়, বাড়িতে গবাদি পশু, পাখি, যে কোনো প্রাণী থাকে তাদেরও মাটির প্রতীকী তৈরি করে এই গাছতলাতে বসে। এরপর গ্রামের নির্দিষ্ট কোনো ঠাকুরতলা বা কোনো গাছতলা, ষষ্ঠী গাছ বিশেষ করে, সেখানে দেওয়া হয়। এক্ষেত্রেও বেশিরভাগ গ্রামে চৈত্র মাসের মঙ্গলবার বনবেরুনি উৎসব উদযাপন হয়। প্রতিটি বাড়ির গিন্নিরা হাসি ঠাট্টা ইত্যাদি সহকারে গ্রামের কোনো প্রাচীন বৃক্ষের নিচে বা কোনো বাগানে, এখন কোনো মন্দিরেও তারা বসে এবং বিকালের দিকে মাটির মণ্ড নিয়ে প্রতীকী মানুষ বা গবাদি পশুর মূর্তিগুলি তৈরি করে, যেগুলা সন্ধ্যাবেলায় গ্রামের কোনো প্রাচীন মন্দির বা ষষ্ঠীতলা কোনো গাছের নিচে সেগুলিকে দিয়ে পরিবারের এবং বাড়ির গবাদি পশু প্রাণীদেরও মঙ্গল কামনা করে। গ্রামের এই প্রাচীন উৎসব সম্পর্কে দুই এক কথা এবার শুনে নেব গ্রামেরই এক প্রবীণা অপরাজিতা রজক মহাশয়ের কাছ থেকে।
কি কি কাজ করতে হয় আর কি করণীয় কি কি? ওই তো ওই পুজো দেবো, প্রসাদ নিয়ে আসবো, জল খাবো। কোথা থেকে পুজো দেবেন? ওইটা আমাদের দুর্গাতলায় দিই। ওখান ওই ঠাকুরতলার প্রসাদ নিয়ে আসার পর প্রসাদ দেয়, খেয়ে দেয়, আমরা যদি নিয়ে যাই তো আমার পুজো থাকে, নিয়ে আসি, দিয়ে প্রসাদ নিয়ে এসে জল খাই। আর এই যে কাদার যে জিনিসগুলো প্রতীকী করতে হচ্ছে, এটা কি নিয়ম আছে? কাদা ওইসব তোমার সন্তানরা আছে, গরু দুটো আছে আর সন্তানরা আছে। আচ্ছা, বৌমার আছে। এই দুটো গরুরে আর ওই ঠাকুরতলা প্রদীপ, তাই তো? এইখানে দেবো। আর বাড়িতে যজন সন্তান আছে সেই সন্তান, স্ত্রী, সেরকম আর কি। এইগুলো কোথায় দেবেন? ষষ্ঠী গাছ আছে, ষষ্ঠী গাছে কি সব কটাই দিয়ে দেবেন না? ষষ্ঠী তো সব এক জায়গায় জড়ো করে। আর প্রদীপগুলো সব ঠাকুরতলাতে? হ্যাঁ, সব এখানে আগে দিয়ে যাবো। আর কাদার এই যেগুলো করা হয়েছে সব ষষ্ঠী একটা ঠাকুরতলাতেই? হ্যাঁ, অন্য কোথাও দেওয়া হবে না? সবাই দেবো। মাঠে দিতাম, তখন মাঠে ওইধারে গাছ ছিল, দিয়ে এসে আম গাছ ছিল, বাগান ছিল, দেখে অনেকদিন আগে ওইগুলো করতাম, সারাদিনই থাকতো। আগে ওই মাটিই দিতেন এইগুলো? হ্যাঁ। প্রতীকী করেছে। আপনার নাম? আমার নাম অপরাজিতা রজক। অপরাজিতা রজক। রজক। পালনের ক্ষেত্রে দেখেছি পালনি করা গৃহিণীরা বাড়িতে এসে একটি সুন্দর ছড়া কাটে। বন বেরুনির ক্ষেত্রে কি হয় সেটা জানতে চাই। কি ছড়া বলো গো? ভালো বলো, আরে বলো, আরে বলো। ঘরে কেন আলো? ঘরে কেন আলো? পালনি বা বন বেরুনির সান্ধ্যকালীন কাজ একই, পার্থক্য শুধু এই মাটির প্রদীপ আর মাটির এই প্রতীকীগুলি বাদ দিলে। উভয় ক্ষেত্রেই সন্ধ্যার আগে তারা নির্দিষ্ট কোনো পুকুর থেকে এক ঘটি জল নিয়ে প্রতিটি মন্দিরে সেই জল এবং সন্ধ্যা দেখায়। নির্দিষ্ট পুকুর থেকে ঘটিতে জল নিয়ে এক মন্দির থেকে অপর মন্দিরের উদ্দেশ্যে গৃহিণীরা রওনা দেন। বর্তমানে গ্রামের একাধিক জায়গায় মাঠ পালনি বা বন বেরুনি উৎসবটি পালন করে গ্রামের গৃহিণীরা, কিন্তু সকলেই গ্রামের প্রত্যেক মন্দিরে এসে সন্ধ্যা দেখান। উভয় লোকাচারী সেই প্রাচীন ছড়াটা কিন্তু একই থেকে গেছে, সেটি এবার শুনুন। ঘরে কেন আলো? ভিন্নি গেছে বন পুজোতে, ছেলে পিলে গরু বাছুর সব ভালো। ঘরে কেন আলো? ভিন্নি গেছে বন পুজোতে, ছেলে পিলে গরু বাছুর সব ভালো। বন বেরুনি এবং মাঠ পালনি এই দুই লোকাচারের মধ্যে বহু মিল আছে। মাঠ পালনি উৎসবটির ছবি কভার করা হচ্ছে বল্লাল সেনের শিলালিপিতে উল্লেখিত প্রাচীন জনপদ জলসতী, বর্তমানে মুর্শিদাবাদ জেলার জলসতী গ্রাম। আর বন বেরুনি উৎসবটি কভার করা হয়েছে উত্তরাডীয় কায়স্থের প্রাচীন নিবাস বহরান গ্রামে। দুটি তথ্যকে তুলনা করতে গিয়ে দুটি উৎসবের বহু মিল খুঁজে পেলাম। এরপর আরেকটি প্রাচীন জনপদে বন বেরুনি উৎসবের সন্ধান পেলাম। এই গ্রামটি বল্লাল সেনের নৈহাটির তাম্রশাসনে উল্লেখিত বল্লাল সেনের মাতা বিলাস দেবীর দান করা ও বাসুদেব শর্মণকে সেই গ্রামটি অর্থাৎ বল্লিহিট্টা, বর্তমান পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বালুটিয়া গ্রামে। এই বন বেরুনি উৎসবের আদি তথ্য
খুঁজে পেলাম এই প্রাচীন জনপদে। বেরুনি হতো শনিবার, রবিবার, সোমবার, পরপর 3 দিন দিয়ে 3 দিনে 3 রকম ডাল লাগতো। আর পুতুলগুনা দিয়ে আসতো প্রথম দিনে ষষ্ঠীতলা, তারপর একটা পুকুর পাড়, তারপরে কালীতলা দিয়ে তারপরের দিন ওই পালুনি হতো, সেটা মঙ্গলবার দিন। আদি বনবিরুনি এই লোকাচারটি সংকুচিত হয়ে 4 দিন যেটি উদযাপন করা হতো, তার যে তৃতীয় দিনের যে রীতিটি ছিল, পুতুলগুলোকে নিম পাতা দিয়ে বাড়ি মারা বা ঢেকে রাখা, সেটি এখন বিভিন্ন গ্রামে প্রচলন আছে। যে গ্রামে মাঠ পালনী প্রচলন আছে, সেটি এই বনবিরুনি উৎসবের 4র্থ দিনের পালনের রীতিটি। অতএব বোঝা যাচ্ছে এই উৎসবটি আস্তে আস্তে হারিয়ে যাওয়ার পথে। বন্ধু শুভ্রজিতের কাছে প্রথম সন্ধান পাই বালুটিয়া গ্রামের এই রীতির কথা। ওর অভিজ্ঞতার কথাটি এবার শুনুন। বালুটিয়া গ্রামে এই বনবিরুনির ব্যাপারটা আমরা যখন ছোট ছিলাম, মানে 97, 96-এর কথা বলছি, সেই সময় দেখতাম যে গোটা গ্রামে সন্ধ্যেবেলায় প্রচুর সংখ্যক লোক যারা মাটির পুতুল করে নিয়ে এসে আজকাল ঘাটে আমাদের বাড়ির সামনে দিত, এবং শেষ দিনে ওরা পালনি করতো, চিড়েমুড়ি খেত আজকাল ঘাটে এসে, এবং আগের 2 দিন অন্য 2 জায়গায় সেখানে দেওয়া হতো। 2000 সালে যখন বন্যা হয়, প্রচুর বন্যা হয়, তারপর থেকে আমার মনে আছে যথেষ্ট হবে যে আস্তে আস্তে এর প্রভাব কেটে গেছে। তারপরে কয়েক বছর অল্পভাবে মানুষ এটা দিয়েছে, কিন্তু এখন একদম পুরো বিলুপ্ত, এখন আর দেখাই যায় না। কিন্তু আমাদের এই জেনারেশনটাই আমরা কিন্তু এটাকে ভালোভাবে উপলব্ধি করেছি এবং দেখেছিলাম যে বালুটিয়া গ্রামের বনবিরুনি একটা বিশাল প্রভাব ছিল। বনবিরুনি উৎসবটি কিভাবে পালন করা হতো বালুটিয়া গ্রামে, সেই অভিজ্ঞতার কথা এবার শুনুন। ছোটবেলাতে বনবেড়ি যেতাম, ঘরে যা আছে গরু, ছাগল, ভেড়া, পাক, কুকুরি যা আছে সব গড়িয়ে বনবেড়িতে আসতাম, বাক্য সে ডাল দিয়ে বলতাম ঘরে বনবেড়িয়ে আসতাম, যে বনবেড়ি নিয়ে ঝাঁটি কুটি সেই দিয়ে সব নোংরা কাটি, বনবেড়ি নিয়ে ঝাঁটি কুটি সেই দিয়ে সব নোংরা কাটি। 3 বার বইতাম, বলিয়ে 3 বার বাড়ি দিতাম, দিয়ে বাড়ি আসতাম, এসে হেরি করে আলো নিয়ে ঘরে আলো দেখাতাম, ঘরে কানে আলো সেই দিন নিয়ে বোন বুঝুনে সেই দিয়ে যেদিন আছে সবাই আছে ভালো, ঘরে কানে আলো দিন নিয়ে বোন বুঝুনে সেই দিয়ে সবাই আছে ভালো। 3 বার বইতাম, দিয়ে তারপরের দিন ষষ্ঠীতলাতে পুতুলগুলি নিয়ে যেতাম, দিয়ে কবি জাল দিয়ে বেরিয়ে আসতাম, সেই বনবাড়ি নিয়ে ঝাঁটি কুটি সেই দিয়ে সব নোংরা কাটি, বনবাড়ি নিয়ে ঝাঁটি কুটি সেই দিয়ে সব নোংরা কাটি, দিয়ে 3 বার বেরিয়ে দিতাম, দিয়ে বাড়ি আসতাম, এসে আবার ঘরে ঘরে কানে আলো দিয়ে নিয়ে গেছে বোন বুঝুনে সেই দিয়ে যেতে গেছে সবাই আছে ভালো, ঘরে কানে আলো দিয়ে নিয়ে গেছে বোন বুঝুনে সেই দিয়ে যেতে গেছে সবাই আছে ভালো। দিয়ে আবার আসতে পারে নিমে ডাল দিয়ে বেরিয়ে আসতাম, দিয়ে বলতাম বনবাড়ি নিয়ে ঝাঁটি কুটি সেই দিয়ে সব নোংরা কাটি, বনবাড়ি নিয়ে ঝাঁটি কুটি সেই দিয়ে সব নোংরা কাটি, দিয়ে বাড়ি আসতাম, এসে আবার ঘরে আলো করতাম, ঘরে কানে আলো সেই দিয়ে নিয়ে গেছে বোন বুঝুনে সেই দিয়ে যেতে গেছে সবাই আছে ভালো, ঘরে কানে আলো দিয়ে গেছে বোন বুঝুনে সেই দিয়ে যেতে গেছে সবাই আছে ভালো, ঘরে কানে আলো দিয়ে গেছে বোন বুঝুনে সেই দিয়ে যেতে গেছে সবাই আছে ভালো। দিয়ে বউ ঘরে ঘর খুলতো, ঘরে আলোটা দেখায়, বুঝলেন? তাই বলা যায় বনবিরুনিরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাঠ পালনী। এই মাঠ পালনী লক্ষ্য করা যায় প্রাচীন জনপদগুলিতে। এই প্রসঙ্গে ক্ষেত্র গবেষক স্বপনবাবুর মতামতটি তুলে ধরছি শেষাংশে। গিন্নি শুধু ঘরণী নন, অন্নপূর্ণা। অন্নের সঙ্গে তাঁর যোগ, মাটির সঙ্গে তাঁর সংযুক্তি, মাঠের সঙ্গে তাঁর সম্পর্ক আমাদের ঐতিহ্যের শিখরে গাঁথা। গিন্নি পালন বা মাঠ পালনী সেই শিখরের স্মৃতি। চৈত্র মাসে মঙ্গলবারে ধরিত্রী বন্দনায় গিন্নিরা যখন মাঠে যান, সেখানে নানা লোকাচারের সঙ্গে বনভোজনও করেন, কামনা করেন মাঠের পর্যাপ্ত ফসল, সংসারের মঙ্গল। বাসন্তী এই লোকায়ত উৎসবের সঙ্গে যোগ রয়েছে অরণ্য বন্দনা, বনভোজনেরও। গিন্নি পালন উৎসব দেখলে মনে হয় আদিতে বনভোজন ছিল বসন্তকালে, ছিল সংস্কৃত সাহিত্যে বর্ণিত নানা উদ্যান ক্রীড়ার প্রসঙ্গ। এখন খুবই সাধারণ অনুষ্ঠান। একটু বেলার দিকে গ্রামের বউ গিন্নিরা গ্রামের প্রান্তে মেঠো গাছতলায় হাজির হন।
সঙ্গে থাকে নানা ধরনের ফল, মাকড়, চিঁড়ে, মুরগি, চাল ভাজা, কাঁসার থালা, থাকে কাঁসার ঘটি। সকলে গাছতলায় বা মাঠে সমবেত হয়ে নানা ধরনের গল্প গুজবে মেতে ওঠেন। বিকেলের দিকে মূল অনুষ্ঠান। সকলে মাঠের মধ্যে বা গাছতলায় বসে ফলার করতে বসে যান। সঙ্গী হয় বাড়ির ছেলে মেয়েরাও। খাবার দাবারের পর বিভিন্ন দেবস্থানে জলদান করে সন্ধ্যের দিকে বাড়ি ফিরে আসেন। বাড়ির কেউ তখন সন্ধ্যা দ্বীপ দেখিয়ে বরণ করে। বলেন, গিন্নি বলেন, ঘরে কেন আলো? বাড়ির লোক তখন বলেন, গিন্নি গেছে বনভোজনে, ছেলে পিলে গরু বাছুর সব ভালো। ঘরে কেন আলো? গিন্নি গেছে বনভোজনে, ছেলে পিলে গরু বাছুর সব ভালো। ঘরে কেন আলো? গিন্নি গেছে বনভোজনে, ছেলে পিলে গরু বাছুর সব ভালো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি 12 বছর অন্তর বহরান গ্রামের একদিনের রাজতন্ত্র এবং জয় দুর্গা পুজো।